সম্মানিতা মহিলা মা ও বোনেরা, আজ 18 ফেব্রুয়ারি বুধবার। আজকে থেকেই তারাবির নামাজ পড়তে হবে। পবিত্র এই মাহে রমজান মাসে বাসা বাড়িতে তারাবির নামাজ কিভাবে পড়বেন সম্পূর্ণ সহজ নিয়মটি বলে দিব। আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে তারাবির নামাজ সম্পর্কে প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তারাবির নামাজ সর্বমোট কত রাকাত পড়বেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন, এই নামাজের নিয়ত কিভাবে করবেন, যারা আরবি নিয়তটি পারেন না বাংলায় কিভাবে নিয়ত করবেন, সহজ একটি নিয়তের কথা বলে দিব, যেই নিয়তটি আপনারা সকলেই পারবেন ইনশাআল্লাহ। বিশেষ করে তারাবির নামাজের প্রত্যেক 4 রাকাত পরপর যেই একটি বিশেষ দোয়া পাঠ করতে হয়, এই দোয়াটি অনেকেই পারেন না। যারা পারেন তারা কিভাবে পাঠ করিবেন, আর যারা পারেন না তারা এই দোয়ার পরিবর্তে কোন দোয়া পাঠ করবেন, সহজ একটি দোয়ার কথা বলে দিব, যেই দোয়াগুলো আপনারা সকলেই পারেন। তারাবির নামাজ শেষ করে মুনাজাত করতে হয় এবং মুনাজাতের মধ্যে একটি বিশেষ দোয়া পাঠ করতে হয়। এই দোয়াটি পবিত্র হাদিসের মধ্যেও আছে। সাহাবে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ এই দোয়াটি পাঠ করতেন। এই দোয়াটি অনেকেই পারেন না, তো যারা পারেন তারা এই দোয়াটি কিভাবে পাঠ করবেন, মুনাজাত কিভাবে করবেন, আর যারা এই দোয়াটি পারেন না তারা কিভাবে কোন দোয়ার মাধ্যমে মুনাজাত করবেন, তথা এই দোয়ার পরিবর্তে আপনাদেরকে সহজ একটি দোয়ার কথা বলে দিব, যেই দোয়াটি দিয়েও আপনারা তারাবির নামাজের আখিরি মুনাজাতটি শেষ করতে পারবেন। সম্মানিতা মা ও বোন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আরো বলে দিব পবিত্র এই মাহে রমজান মাসের রোজার নিয়ত কখন এবং কিভাবে করতে হবে, নিয়তটা কি, এবং ইফতারের সময় কোন দোয়া পাঠ করতে হবে। ইফতারের আগে একটি ভাগ্য পরিবর্তনের ছোট্ট একটি দোয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পাঠ করতেন। গুনাহ মাফ এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে অজস্রভাবে রহমত নাজিল হয়। এই ছোট্ট দোয়াটিও আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের সকলকে অনুরোধ করে বলবো আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। বিশেষ করে যারা আজকের আলোচনাটি শুনছেন, ভিডিওটি দেখছেন, প্রত্যেকেই কমপক্ষে একটি হলেও সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন। সম্মানিতা মা ও বোন, তারাবির নামাজ সর্বমোট 20 রাকাত, কেউ কেউ বলেছেন 8 রাকাত, তবে সবচাইতে শক্তিশালী দলিল হলো সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ এই নামাজ 20 রাকাত পড়েছেন। এই জন্য যারা 20 রাকাত পড়েন তারাই সঠিক পথের মধ্যে আছেন। সম্মানিতা মা ও বোন, এই নামাজ 2 রাকাত করে পড়তে হয়। সাহাবে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ এই নামাজ 2 রাকাত করে পড়েছেন। এই নামাজের নিয়তটি আমি আপনাদেরকে একবার আরবিতে বলে দিচ্ছি, অতঃপর বাংলায় বলে দিব। তারাবির নামাজের আরবি নিয়ত: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতি তারাওয়িহি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে হাত বেঁধে ফেলবেন। সম্মানিতা মা ও বোন, যারা এই নিয়তটি পারেন না তারা বাংলায় এভাবে নিয়ত করিবেন: আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তারাবির নামাজ আদায় করিতেছি বা পড়ছি। এভাবে যদি নিয়ত করেন তাহলে প্রত্যেক 2 রাকাত পরপর আপনাকে নতুন করে নিয়ত করতে হবে। কিন্তু আপনাদেরকে এমন একটি নিয়তের কথা বলে দিব, যেই নিয়ত করলে প্রত্যেক 2 রাকাত পরপর নতুন করে নিয়ত করতে হবে না। নামাজের শুরুতে শুধুমাত্র একবার নিয়ত করবেন, আর এই একটি নিয়ত দিয়েই আপনি সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ পড়তে পারবেন। আর সেই নিয়তটি হলো: আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 20 রাকাত তারাবির নামাজ আদায় করিতেছি বা পড়িতেছি। নিয়তটি আরও একবার বলছি, সকলেই ভালো করে শুনুন: আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 20 রাকাত তারাবির নামাজ আদায় করিতেছি বা পড়িতেছি। যদি এভাবে নিয়ত করেন তাহলে একটি নিয়ত দিয়েই 20 রাকাত তারাবির নামাজ পড়তে পারবেন। সম্মানিতা মা ও বোন, তারাবির নামাজের প্রত্যেক 4 রাকাত পরপর একবার করে এই দোয়াটি পাঠ করতে হয়:
سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعظمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح। আর যারা এই দোয়াটি পারেন না তারা এই দোয়ার পরিবর্তে প্রত্যেক 4 রাকাত পর পর একবার এই দুরূদ শরীফটি পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর এইভাবে তারাবির নামাজ সম্পূর্ণ শেষ করার পরে মোনাজাতটি এভাবে করবেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين। আর যারা এই দোয়াটি পারেন না তারা এভাবে মোনাজাতটি করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين। এই দুইটি বাক্য বলে হাত দুটি উঠাবেন। আর যদি এই দুইটি বাক্য বলতে না পারেন, মুখস্থ না থাকে, তাহলে একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত দুটি উঠাবেন। ওঠানোর পরে আপনি যে সকল দোয়া পারেন, যেমন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই সমস্ত কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলো যদি আপনার মুখস্থ থাকে তাহলে এই দোয়াগুলো পাঠ করিবেন। আর যদি এই দোয়াগুলো না পারেন তাহলে আপনি আপনার নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, হে আল্লাহ আমার তারাবির নামাজ কবুল করে নিন, আমার গুনাহ খাতা ক্ষমা করে দিন, আমার রোজাকে আপনি কবুল করে নিন। এইভাবে নিজের ভাষায় দোয়া করার পরে একবার বলবেন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে মোনাজাতটি খুব সহজেই করতে পারেন। আবার চাইলে মোনাজাত নাও করতে পারেন, তবুও আপনার তারাবির নামাজ আদায় হয়ে যাবে। সম্মানিতা মা ও বোনেরা, পবিত্র এই মাহে রমজানের রোজা আগামীকাল থেকেই শুরু হয়ে যাবে। আজকে রাতেই সাহরি করতে হবে। এখন আপনাদেরকে বলে দিব পবিত্র মাহে রমজানের রোজা রাখতে হলে নিয়ত কখন করতে হয়। অনেকেই এটা ভুল করে থাকেন। সম্মানিতা মা ও বোন, নিয়ত করার সঠিক সময় হলো, ধরুন আপনি আগামীকাল রোজা রাখবেন, তাহলে আজকে রাতেই আপনাকে রোজার নিয়ত করে রাখতে হবে। যারা আরবে নিয়তটি পারেন তারা এভাবে নিয়ত করিবেন, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদান লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর যারা এই আরবি নিয়তটি পারেন না তারা মনে মনে এটা সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে আমি আগামীকালকে রোজা রাখব, তাহলে আপনার রোজার নিয়ত হয়ে যাবে। আর যদি আপনি আজকে রাতে রোজার নিয়তটি করতে না পারেন, আপনার মনে না থাকে, তাহলে সাহরি করার পূর্বে অবশ্যই নিয়ত করবেন। নিয়ত করার
করা হলো ফরজ। অনেকে নিয়ত করেন না, যদি রোজার নিয়ত না করেন তাহলে কিন্তু আপনার রোজাই হবে না। এই জন্য অবশ্যই আপনাকে রোজা রাখার জন্য রোজার নিয়তটি আগে করতে হবে। সম্মানিতা মা ও বোন, ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছোট্ট দোয়া খুব বেশি বেশি পাঠ করিতেন। দোয়াটি খুবই ফজিলতপূর্ণ, খুবই বরকতপূর্ণ একটি দোয়া। এই দোয়াটি পাঠ করলে মহান আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দেন, বান্দার উপরে প্রচুর পরিমাণ অঝোর ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দোয়াটি হলো ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি। দোয়াটি আবার বলছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি। দোয়াটি এভাবেও পাঠ করা যায়, ইয়া ওয়াসিআল ফাদলিগফিরলি। এভাবেও দোয়াটি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিতা মা ও বোন, ইফতারের সময় একটি ছোট্ট দোয়া পাঠ করে ইফতার করতে হয়, আমরা সকলেই জানি। আবার অনেকেই এই দোয়াটি পারেন না। যারা দোয়াটি পারেন তারা এভাবে পড়বেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আর যারা এই দোয়াটি পারেন না তারা বিসমিল্লাহ বলে ইফতার শুরু করবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ইফতার শুরু করবেন খেজুর দ্বারা। এটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত। যদি খেজুর না থাকে তাহলে যে কোনো মিষ্টি দ্রব্য খাবার দিয়ে অবশ্যই ইফতার শুরু করার চেষ্টা করিবেন। সম্মানিতা মা ও বোন, আমি আশা করছি এই বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। এখন তারাবির নামাজটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। জায়নামাজের দোয়া, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারাবির নামাজের নিয়ত, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিত তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر.
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله সম্মানিতা মা ও বোনেরা, আমি আশা করছি তারাবির নামাজ কিভাবে পড়তে হয় সম্পূর্ণ বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এইভাবে যখন 4 রাকাত নামাজ হয়ে যাবে, 4 রাকাত নামাজ শেষ করে সাথে সাথে এই ছোট্ট দোয়াটি এইভাবে পাঠ করিবেন। সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা যিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি সুবহানাল মালিকিল হাইয়িল الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح। আর যারা এই দোয়াটি পারেন না তারা এই দোয়ার পরিবর্তে একবার এই দুরূদ শরীফটি পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد। এইভাবে যখন 20 টাকার তারাবির নামাজ সম্পূর্ণ হবে তখন আপনারা মোনাজাতটি করবেন এভাবে: আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين। আর যারা এই দোয়া পারেন না মোনাজাতটি এভাবে করবেন: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।